হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। চেনা অচেনা সকল বন্ধুকে সাথে নিয়ে চলে এলাম আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। আর সাথে থেকো, পাশে থেকো। তাহলে চলো ভিডিওটা আজকে শুরু করি। তোমাদের আনন্দ দেওয়ার জন্য আবার চলে এসেছি। দেখো, ইদানিং এখন এই বাজারে দেখা যাচ্ছে এই পেয়ারাগুলো, মানে পেয়ারাগুলোর ওজন এক একটা 500, 450, 600 গ্রামেরও হতে পারে। পেয়ারাগুলো আমি খেয়েওছি, দেখলাম টেস্ট মিষ্টি তেমন না, কিন্তু খেতে খারাপ লাগে না। কি বড় বড় পেয়ারা, তার সাথে আবার অসময়ে জামরুল। কি জানি কিভাবে চাষগুলো হচ্ছে এখন। যাই হোক, আজকে তাহলে রান্নাটার কথা এবার চলে আসি। রান্নাটাই দেখে নাও। আজকে পনিরের কোরমা বানিয়েছিলাম। তো পনিরের কোরমার জন্য আমি মশলা নিয়েছিলাম কাজু, আদা, রসুন, পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম। আর এই পনিরটা বলে রাখি, এই পনিরটা আমি নিজেই বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম। তো নুন, হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে পনিরটাকে ভেজে নিচ্ছি, হ্যাঁ, সাদা তেলেই। আর এই রান্নাটা একটু বাটারও আমি দিচ্ছি, আর খুব টেস্টি হয় বাটার দিলে। কিন্তু একটু যারা স্বাস্থ্য নিয়ে সচেতন তারা বাটারটা না দিতে পারো। বাটার দিলে একটু টেস্ট ভালো লাগে, কিন্তু বাটার না দেওয়াই আমার মনে হয় ভালো। এবার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব, আর একটু জলও দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবং কষাতে সুবিধা হবে। হ্যাঁ, পাশে থেকো বন্ধুরা, কিন্তু তোমাদের জন্য এই ভিডিও করছি যাতে তোমরা দেখো, আনন্দ পাও। দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা আর হলুদ দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে আবারও কষাতে থাকবো ভালোভাবে। মশলাগুলো আমি কষিয়ে একদম তেল ছেড়ে আসবে, তারপর এর সাথে আমি কিন্তু দেব দুধ আর জল, সম পরিমাণে দুধ আর জল। হ্যাঁ, তবে তার আগে লবণ দিয়ে দিলাম আন্দাজ মতো। দিয়ে এবারে দেখো বন্ধুরা, মশলাটা কি সুন্দর কালার এসেছে, তেলটাও ছাড়িয়ে গেছে। এই যে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি আর 1 কাপ জলও দেব। দিয়ে এবার মশলাটা ভালোভাবে ঘেঁটে নাড়াচাড়া করে নেবো, নিয়ে যে একটু ঢেকে দেবো। দিয়ে ফুটে উঠলে তারপরে এর মধ্যে আমি পনিরগুলো, ভাজা পনিরগুলো দিয়ে দেবো। এবার একটু 2 থেকে 3 মিনিট ঢেকে রাখলেই আমার পনির কোরমা তৈরি হয়ে যাবে। নামানোর আগে আমার দুটো জিনিস দেওয়া বাকি আছে, সেটা হলো চিনি আর একটু গরম মশলা। এইটা গন্ধের জন্য গরম মশলাটা, আমি গরম মশলা পছন্দ করি না, তবুও একটু দিলাম গন্ধের জন্য। সাথে থেকো বন্ধুরা। হ্যাঁ, এই যে তৈরি হয়ে এসেছে পনিরের কোরমা। যারা আমার চ্যানেলটাকে আজকে নতুন দেখছো, সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর এই রান্নাটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খুব ভালো লাগবে। চলো তাহলে আজকে এখানেই তোমাদের সাথে বাই বাই করে দিলাম।